पूजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা, ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায়। পৃষ্ঠা সংখ্যা 108। ধর্ম মহাসম্মেলন। 5। পার্লামেন্টে স্বামীজির বক্তৃতা যখন উপস্থিত শ্রোতাদের মধ্যে ঝঞ্ঝাবেগ সৃষ্টি করেছিল এবং জীবনব্যাপী গভীরতর জিজ্ঞাসা জাগ্রত করে তাদের চিন্তা স্রোতকে সেই দিকে প্রবাহিত করছিল, তখন মিশনারি ভাবাপন্ন খ্রিস্টান এবং যারা বিবেকানন্দের মতো প্রগাঢ় চিন্তাবিদকে পৌত্তলিক ধর্মের প্রতি আস্বাদন দেখে বিস্মিত হয়েছিলেন, এই উভয় দলই আরও জোরের সঙ্গে দাবি করতে লাগলেন তাদের ধর্মই শ্রেষ্ঠ এবং প্রকৃতপক্ষে একমাত্র ধর্ম। পার্লামেন্টের শেষ দিন পর্যন্ত তাদের ঘোষণা হল অব কলম্বাস এ প্রতিধ্বনিত হতে লাগল। ক্রিয়াশক্তির দিক দিয়ে, পবিত্রীকরণ প্রভাবের দিক দিয়ে এবং জীবনের সমুন্নতির দিক দিয়ে যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় খ্রিস্টধর্ম সর্বতোভাবে শ্রেষ্ঠ। ঈশ্বরের যে মেষ শাবকটি পৃথিবীর পাপ হরণ করে, তার সঙ্গে মাদুর তাঞ্জোরের মেদবহুল ষণ্ডের সাদৃশ্য বলতে কিছুই নেই। উৎস বারুজ, পৃষ্ঠা 1238। কিংবা নিজ ধর্ম ছাড়া অন্য ধর্মের প্রতি খ্রিস্টীয় মনোভাব সর্বব্যাপী, শর্তহীন ও চিরন্তন ও অপ্রশমনীয় শত্রুতার। মিথ্যা ধর্মাশ্রয়ী মানুষ সমেত সকলের প্রতি খ্রিস্টীয় মনোভাব ক্ষমা, দয়া ও শান্তির। যে কেউ ইচ্ছা করলেই তা লাভ করতে পারে। উৎস বারোজ, পৃষ্ঠা 1249। অর্থাৎ যে কেউ ইচ্ছা করলেই খ্রিস্টান হতে পারেন। পার্লামেন্টের ঘোষিত উদ্দেশ্য ছিল পৃথিবীর সকল প্রধান ধর্মের প্রতিনিধিদের একত্রে সমবেত করে পারস্পরিক ভাব বিনিময় ও বোঝাপড়ার ব্যবস্থা করা। সেখানে এই ধরনের উক্তি থেকে অজস্র উদ্ধৃতি দেবার লোভ হয়, কিন্তু মনে হয় প্রকৃত আবহাওয়া বোঝার পক্ষে যথেষ্ট উদ্ধৃতি দেওয়া হয়েছে। বেশিরভাগ সময় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরাই মঞ্চ থেকে চিৎকার করেছেন, ক্যাথলিকরা এই ধরনের বিধ্বংসী প্রভাবকে নিজেদের মতো করে মানিয়ে নেবার চেষ্টা করেছিলেন। পার্লামেন্টের কার্যাবলীর একজন পরিদর্শক লিখেছেন, পার্লামেন্ট অর্ধেক শেষ হবার আগেই যখন এর প্রবণতা যথাযথ বোধগম্য হয়েছিল, আর্ট প্যালেসের বিশেষ বিশেষ স্থানে প্ল্যাকার্ডে দেখা গিয়েছিল, ক্যাথলিক বিশ্বাস সম্পর্কিত প্রশ্নাবলীর উত্তর দেওয়া হবে 6 নং ঘরে। উৎস 77 নং নোট দ্রষ্টব্য, নভেম্বর 9, 1893, পৃষ্ঠা 3863 থেকে 66। অর্থাৎ যেসব ক্যাথলিকের মন পৌত্তলিক, প্রোটেস্ট্যান্ট বা অজ্ঞেয়বাদীদের রচনা বা বক্তৃতায় বিচলিত, তাদের চিন্তাকে যথাস্থানে স্থাপন করার জন্যই এই ব্যবস্থা। এখানে একটা কথা বলা দরকার, না হলে পাঠকরা হয়তো স্বামীজির সংঘাতের ছবিটাই বড় বেশি করে দেখতে পাচ্ছেন। পার্লামেন্টে সত্যকার উদার দৃষ্টিসম্পন্ন মানুষও যথেষ্ট ছিলেন, যাদের উদারতার সঙ্গে সেই মহৎ গুণটিও ছিল যাকে বলা হয় রসবোধ। এদের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ শ্রেণীর মানুষ। উদাহরণ হিসেবে নাম করতে পারি রাশিয়ান বেসরকারি
প্রতিনিধি প্রিন্স সার্জ ওলকনস্কি এবং কেমব্রিজের কর্নেল টমাস ওয়েন্টওয়ার্থ হিগিনসনের। উভয়েই আকাশের মতো উদার ও সর্বব্যাপী ধর্মের কথা বলেছিলেন। এরা পরে স্বামীজির বন্ধুও হয়েছিলেন। অন্যেরা হলেন লাইম্যান অ্যাবট, অ্যালফ্রেড ডব্লিউ মোমেরি, মেরুইন মারি স্নেল এবং রেভারেন্ড H.R. হয়েস। এরা উদার প্রবণতার প্রতিনিধিত্ব করেছিলেন এবং স্বামীজিকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু সবচেয়ে চমকপ্রদ ভাষণ দিয়েছিলেন বোস্টনের রেভারেন্ড E.L. ব্রেক্সফোর্ড। তিনি তার প্রকাণ্ড প্রবন্ধ দি রিলিজিয়াস ইন্টেন্ট এর মধ্যে বলেছিলেন, নিষ্ঠুরভাবে দেবদেবীর মূর্তি ধ্বংস করে কখনো মানুষের হৃদয় অধিকার বা অন্তর্জয় আশা করা যায় না। জগতে একজনই মাত্র আছেন যিনি ন্যায়সঙ্গতভাবে মূর্তি ধ্বংস করতে পারেন, তিনি হলেন স্বয়ং যিনি মূর্তি পূজা করেন। তিনিই বলতে পারেন কখন মূর্তির কাজ শেষ হয়েছে। যিনি সর্ব আকারের মধ্যে সক্রিয় এবং সর্ববস্তুকেই আপন যন্ত্ররূপে নির্মাণ করেছেন, সেই পরমাত্মা নিশ্চিতভাবে কদর্যতম মূর্তির মধ্য দিয়েও আপন সন্তানের কাছে পৌঁছিতে পারেন। জগতের শ্রেষ্ঠ আচার্য ও ধর্ম সংস্থাপকগণ কি তাদের নিজেদের কাছে মানুষকে টানবার জন্যেই পৃথিবীতে এসেছেন, শিক্ষা দিয়েছেন, দুঃখ ভোগ করেছেন, মৃত্যুবরণ করেছেন, আবার পুনর্জন্ম গ্রহণ করেছেন? কখনোই তা নয়। তারা আমাদের পৌঁছে দিতে চেয়েছেন ঈশ্বরের কাছে। কলকাতা থেকে সেই মহান শব্দটি ধার করে বলি, ঈশ্বর চেতনাই আমাদের সকলের লক্ষ্য। উৎস বারুজ, গ্রন্থে ইতস্তত বিক্ষিপ্ত, পৃষ্ঠা 520-22। কিন্তু এই ধরনের উদার অবাধ দৃষ্টিভঙ্গি ছিল বিরল। সাধারণভাবে খ্রিস্টান পাদ্রীদের কাছে কখনোই মনে হয়নি যে ভগবত বাক্য প্রচার ব্যাপারটা একটা অসঙ্গত আচরণ এবং বিদেশভূমিতে আত্মা বাঁচানোর পেশাটা খুব কম বললেও বলতে হয় অপ্রয়োজনীয়। পার্লামেন্টকে বিতর্ক মঞ্চ করার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু পুরো কার্যক্রমে বিতর্ক অনিবার্য হয়ে উঠেছে। কখনো সেটা চোরাস্রোতের মতো, কখনো বা প্রকাশ্যেই তার আত্মপ্রকাশ। খ্রিস্ট ধর্ম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ কি না, প্রশ্ন শুধু এটাই নয়, আরও প্রশ্ন হলো খ্রিস্ট ধর্ম অন্য ধর্মগুলিকে মিশনারি কার্যাবলীর দ্বারা স্থানচ্যুত করবে কিনা, এবং যদি করে তবে কোন পদ্ধতিতে। খ্রিস্টীয় জগতের একটা বড় অংশ মনোযোগের সঙ্গে বিতর্কটি লক্ষ্য করছিলেন। সরকারিভাবে মাত্র একদিন, দ্বাদশ দিবসের অপরাহ্ন অধিবেশনটিতে এই বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনাটি স্থান পায়, কিন্তু কার্যত প্রথম থেকে শেষ অবধি সকল কার্যাবলী এই বিতর্কে রঞ্জিত। সমস্ত খ্রিস্টীয় আলোচনায় প্রকাশ্যে না হলেও ইঙ্গিতে প্রসঙ্গটি আত্মপ্রকাশ করেছে। বিদেশি প্রতিনিধিদের রচনায় বিষয়টি হঠাৎ উঠে পড়ে এবং কার্যসূচি বহির্ভূত আলোচনা স্পষ্টই আত্মপ্রকাশ করে। একদিকে চীন, জাপান ও ভারত মিশনারিদের তীব্রভাবে সমালোচনা করে, অন্যদিকে মিশনারিরাও অত্যন্ত আবেগের সঙ্গে আত্মপক্ষ সমর্থন করতে থাকেন। বিদেশি প্রতিনিধিরা বলেন, খ্রিস্টান মিশনারিদের ব্যর্থতার কারণ অসহিষ্ণুতা, স্বার্থপরতা, অজ্ঞতা এবং গোঁড়ামি। এছাড়াও যেসব দেশ থেকে তারা প্রেরিত হন, সেসব দেশের সাম্রাজ্যবাদী নীতির বাহক মিশনারিরা খ্রিস্টের নামের সঙ্গে সঙ্গতি রক্ষা করতে পারেন না। তাছাড়া অখ্রিস্টান প্রতিনিধিরা খ্রিস্টধর্মের প্রতি শ্রদ্ধা অটুট রেখেও সাহসের সঙ্গে স্পষ্টই বলেন যে মুক্তি লাভের জন্য খ্রিস্টান হবার কোনো প্রয়োজনই নেই। খ্রিস্টান বক্তারা এর উত্তরে বলেন, 1. খ্রিস্টান মিশনারিরা ব্যর্থ নয়। 2.
কোনো কোনো মিশনারির দোষ ত্রুটি থাকলেও সমগ্রভাবে মিশনারিরা খ্রিস্টের যোগ্য অনুগামী। 3. একমাত্র খ্রিস্টান ধর্মই মানুষকে মুক্তির নিশ্চয়তা দান করতে পারে। যদিও স্বামীজি খ্রিস্টান মিশনারিদের গোঁড়ামির তীব্রতা ও পরিধি ক্রমশ বিস্তৃত হতে দেখে নির্দিষ্ট লক্ষ্যে কয়েকটি চোখা আঘাত হানার আবশ্যকতা বোধ করেছিলেন, কিন্তু মোটের ওপর অন্যান্য বিদেশি প্রতিনিধিদের লিখিত রচনাতেই মিশনারি কার্যকলাপের যথেষ্ট অস্বস্তিকর বিশদ বর্ণনা স্থান পেতে লাগল। প্রথম কয়েকদিন নিজ নিজ ধর্মের ব্যাখ্যা প্রসঙ্গে কনফুসিয়াসপন্থী পুং কোয়াং ইউ এবং জাপানি বৌদ্ধ হরিন টোকি জানালেন, চীন ও জাপানে মিশনারিদের অনধিকার প্রবেশের মধ্যে ভালো বলতে কিছুর সন্ধান মেলে না। তাদের কথায় মিশনারিরা অশিক্ষিত, অহংকারী এবং সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয়। এই ধারণার নিন্দাসূচক মন্তব্য তারা উপস্থাপিত করেছিলেন নির্দোষ অথচ বিধ্বংসী বিনয়ের মধ্যে। তৃতীয় একটি আলোচনায় জাপানের একজন সাধারণ বৌদ্ধ প্রতিনিধি কিনজা রিউজ এম হিরাই খ্রিস্টান মিশনারিদের ব্যর্থতার জন্যে তার দেশের মিশনগুলিকে দায়ী না করে এবং সেখানে পূর্ব প্রচলিত উপযুক্ত ধর্মের অবস্থিতিকে কারণ হিসাবে গ্রহণ না করে বললেন, এর জন্যে প্রকৃতপক্ষে দায়ী জাপানি জনসাধারণের প্রতি খ্রিস্টান জাতিগুলির নীতিহীনতা। তার রাজনীতি প্রধান বক্তৃতায় সরাহত সভা একেবারে ধরাশায়ী। বারুজের গ্রন্থে উদ্ধৃত 14 সেপ্টেম্বর 1893 শিকাগো হেরাল্ড এর রিপোর্ট, হিরাই এর অনেক ঘোষণায় সোচ্চার অভিনন্দন লাভ করে। যখন তিনি মেকি খ্রিস্টীয় আচরণে তার দেশবাসীর দুঃখভোগের বর্ণনা দেন, তখন হাজার হাজার কণ্ঠে সেম সেম ধ্বনি উচ্চারিত হয়। তার ভাষণ পরিসমাপ্তির পর ডাক্তার বারুজ তার হাত চেপে ধরেন এবং রেভারেন্ড জেনকিন লয়েড জোন্স তার গলা জড়িয়ে ধরেন, আর শ্রোতারা তাকে উচ্চকণ্ঠে অভিনন্দিত করে। টুপি রুমাল নেড়ে আবেগ আতিশয্য প্রকাশ করে। উৎস বারুজ, গ্রন্থে ইতস্তত বিক্ষিপ্ত, পৃষ্ঠা 116। এর কিছু পরেই বিতর্ক আসরে প্রবেশ করেন হিন্দুরা। সপ্তম দিবসে ব্রাহ্মসমাজী নাগরকার আত্মার ত্রাণকার্য কিছু কম করে শিক্ষা ব্যবস্থার জন্যে উচ্চকণ্ঠে দাবি জানান। সামান্য, কিন্তু কত সামান্য যে তোমাদের অর্থ বিদেশে খ্রিস্টীয় মতবাদের অন্ধতা, খ্রিস্টীয় গোঁড়ামি, খ্রিস্টীয় অহংকার, খ্রিস্টীয় স্বাতন্ত্র্য বোধ প্রচারে সদ্ব্যয় হচ্ছে, তোমরা তা স্বপ্নেও ভাবতে পারবে না। আমার অনুরোধ, এই বিপুল ঐশ্বর্যের অন্তত 1/10 এবং সেই সঙ্গে অসাম্প্রদায়িক উদার শিক্ষিত মিশনারি পাঠিয়ে ব্যয় করো। তারা তাদের সমস্ত উৎসাহ ও শক্তি নিয়োজিত করুন সেখানকার নর নারী নির্বিশেষে বৃহৎ জনসমষ্টিকে শিক্ষিত করতে। উৎস বারুজ, গ্রন্থে ইতস্তত বিক্ষিপ্ত, পৃষ্ঠা 778। কিন্তু এই বক্তব্যের জোর অনেকটাই নষ্ট হয়ে গেল যখন একটি আলোচনায় নীতি ও রুচির সুমার্জিত উন্নতিতে ব্রিটিশ শাসনের প্রশংসায় প্রগল্ভতা প্রকাশ পেল, যা অবশ্যই স্বামীজির উষ্মার কারণ হয়েছিল এবং তিনি ব্রাহ্ম সমাজের সংস্কার আন্দোলন সম্পর্কে বীতশ্রদ্ধ হয়েছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।